হ্যালো ব্রেন, খুব ইম্পর্টেন্ট দু তিনটা ছোট ছোট আপডেট দেওয়ার জন্য সামনে এসেছি এবং যেটা সত্যিকার অর্থে ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে। ডোনাল্ড ট্রাম্প জাস্ট কিছুক্ষণ আগে একটা টুইট করেছে যেখানে সে লিখেছে এন্টায়ার সিভিলাইজেশন উইল ডাই টুনাইট। মানে হচ্ছে এন্টায়ার সিভিলাইজেশন, মানে কোনো অঞ্চল, সাধারণ মানুষ এই ধরনের কোনো কিছু বলেনি। এন্টায়ার সিভিলাইজেশন আজকে রাতে সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে, যা কোনোদিন কোনোভাবে আর ফেরত আসবে না, এমন একটা টুইট সে কিছুক্ষণ আগে করেছে। যেটা মিনিংস খুব ইজি, যে মিনিংসটা হচ্ছে আলটিমেটলি নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করে পুরো এরিয়ার মানুষ থেকে শুরু করে জনজীবন এবং যত কিছু রয়েছে, এই সারা জীবনে যত কিছু তৈরি করেছে এবং এই অঞ্চলের যত অর্জন রয়েছে তার সব কিছুকে সে মাটিতে মিশিয়ে দেবে এবং যেখানে আর কোনোদিন কোনো মানুষ বসবাস করতে পারবে না এবং যেখানে কোনো মানুষ কোনোদিন টিকে থাকতে পারবে না, সে সেই অবস্থা করবে। পৃথিবীতে এই ধরনের কোনো কিছু করতে পারে এই মুহূর্তে একমাত্র নিউক্লিয়ার ওয়েপন। নিউক্লিয়ার ওয়েপনের ব্যবহার ছাড়া এন্টায়ার সিভিলাইজেশনকে আজীবনের জন্য ধ্বংস করে দেওয়া এক রাতের মধ্যে, এবং সেটা কোনোদিন আর ফেরত আসবে না এই ধরনের গ্যারান্টি দিয়ে দেওয়া, মানে সেই সিভিলাইজেশন আর কোনোদিন রিভাইভ করতে পারবে না এই ধরনের গ্যারান্টি দিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। দ্যাট মিনস ডোনাল্ড ট্রাম্প সরাসরি একটা নিউক্লিয়ার অ্যাটাকের থ্রেট দিয়েছে আজকে রাতে, এবং এই অ্যাটাকের কারণে আলটিমেটলি এন্টায়ার ইরান সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যেতে পারে, সে এটা বলেছে। সো বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস বলে রাখি, নিউক্লিয়ার অ্যাটাকের মাধ্যমে শুধু এন্টায়ার ইরান নয়, সারা পৃথিবীকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া সম্ভব, সারা পৃথিবীকে। আমেরিকার হাতে প্রায় 5,000-এর উপরে নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। ইরানকে ধ্বংস করার জন্য সবগুলোর দরকার নেই, মিনিমাম মানে 20-50টা হয়তো বা সম্ভব, এতেই এনাফ পুরো ইরান শতভাগ ধ্বংস হয়ে যাবে, অথবা 50-100, এর চেয়ে বেশি দরকার নেই। রিজন হচ্ছে আজকের দিনে যে নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে তার টিএনটি অনেক হাই এবং অনেক বেশি ডিস্ট্রাকটিভ ক্যাপাবিলিটি নিউক্লিয়ার ওয়ারহেড পৃথিবীতে রয়েছে। সো ইরানের উপর ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে এন্টায়ারলি পুরোপুরিভাবে একটা নিউক্লিয়ার অ্যাটাকের থ্রেট দিয়ে বসেছে, এবং যে নিউক্লিয়ার অ্যাটাক আলটিমেটলি হচ্ছে পৃথিবীর নিউক্লিয়ার ব্রেকআউট করবে। এবং ইরানে যদি নিউক্লিয়ার ব্রেকআউট হয়, রাশিয়া অনেক আগে এই ধরনের একটা ওয়ার্নিং জারি করে রেখেছে যে যেই মুহূর্তে পৃথিবীতে নিউক্লিয়ার ওয়ারহেড ব্যবহার হবে সেই মুহূর্ত থেকে অ্যাটাককারী দেশ রিগ্রেট করতে শুরু করবে। ঠিক একই জিনিসটা প্রফেসর ভিক্টর গাও কিছুদিন আগে বলেছেন, যে যেই মুহূর্ত ধরে পৃথিবীতে ইসরায়েল কোনো ধরনের নিউক্লিয়ার ওয়ারহেড ব্যবহার করবে অথবা তার অ্যালাই ব্যবহার করবে, সেই মুহূর্ত থেকে তারা রিগ্রেট করবে এবং ইসরায়েলের এক্সিস্টেন্স আজীবনের জন্য থ্রেটফুল হয়ে যাবে এবং টিকে না থাকার চান্সও হাই। সো আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে আসলে কী হতে যাচ্ছে। আজকে রাত বলতে কিছুক্ষণ পরে হয়তো তাদের অ্যাটাক শুরু হওয়ার কথা, বাট এই মুহূর্ত পর্যন্ত যখন আমি কথা বলছি, আজকে অলরেডি অনেকগুলো অ্যাটাক হয়েছে ইরানের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে। ইরানের তাবরিজ শহরের এন্টায়ার ব্রিজ ইনফ্রাস্ট্রাকচারে পুরোপুরিভাবে অ্যাটাক হয়েছে, কমে অ্যাটাক হয়েছে, এবং জাঞ্জির সিটিতে অ্যাটাক হয়েছে। একইভাবে কাশানের রেলওয়েতে এন্টার রেল লিঙ্ক প্রজেক্টে পুরোপুরিভাবে অ্যাটাক হয়েছে এবং আন্ডারগ্রাউন্ড রেল ফ্যাসিলিটিস পর্যন্ত অ্যাটাক হয়েছে। সো ইরানের আজকে মানে যোগাযোগ ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে বড় অ্যাটাক হয়েছে, যার মধ্যে কি টার্গেট ছিল ব্রিজ এবং রেল লিঙ্ক প্রজেক্টগুলো যতগুলো রয়েছে তার সবগুলোতে। এখন আরও ভয়ঙ্কর অ্যাটাকের দিকে যাচ্ছে। তেহরানে কিছুক্ষণ আগে মূলত ইহুদিদের একটা সিনেগগ ছিল, ইরানিয়ান যতগুলো ইহুদি রয়েছে তাদের মানে প্রার্থনার জন্য সিনেগগ আছে তেহরানে, সেই সিনেগগ ইসরায়েল কিছুক্ষণ আগে বম্বিং করে উড়িয়ে দিয়েছে। মানে জাস্ট আপনি ভাবেন এরা আসলে কি করতে চায়। এরা না নিজের ধর্ম না অন্য কোনো ধর্ম, বাই দ্য ওয়ে ইসরায়েলের যে বর্তমান অথরিটি রয়েছে তারা না ইহুদি, তারা না খ্রিস্টান, তারা না অন্য কিছু, এবং সেম অ্যাজ ইউএসএতে এরা ধর্ম ব্যবহার করে শুধুমাত্র ডিস্ট্রাকশন করার জন্য। বাংলাদেশেও একটা রেজিম এরকম আছে যারা ধর্ম ব্যবহার করে অন্য কোনো কিছু, ধর্ম ওদের মূল এজেন্ডা না। ঠিক সেম জিনিস ইসরায়েলি জায়নিস্টরা এখন যে ধর্মের দোহাই দিয়ে ক্ষমতায় টিকে আছে, ক্ষমতাকে টিকে ধরে বসে আছে, সেই ধর্মকে অ্যাটাক করে যাচ্ছে। সো এটা একদম কমনভাবে হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একইভাবে হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণ পর ওই আইআরজিসি ক্লিয়ারলি বলেছে যে আমেরিকা যদি তাদের রেড লাইন ক্রস করে এবং ইনফ্রাস্ট্রাকচারে ঠিক এভাবে অ্যাটাক করে, তাহলে তাদের রিটালিয়েশন বিয়ন্ড রিজনে হবে। এবার আপনি এই কথার মানে বুঝে নেন, বিয়ন্ড রিজন মিনিংস হচ্ছে মিডল ইস্ট বাদ দিয়ে অন্য কোথাও সে অ্যাটাক করবে, যার মিনিংস আমেরিকান অ্যাসেট পৃথিবীর যে প্রান্তে রয়েছে সেখানেই অ্যাটাক করবে। সো ইরানের রেঞ্জে কী কী আসতে পারে? গ্রিস, বুলগেরিয়া, ইতালি, পোল্যান্ড,
অস্ট্রিয়া, জার্মানি, ইউকে, ফ্রান্স, এই ধরনের যতগুলো দেশ রয়েছে, ইভেন আফ্রিকান নেশনে বেশ কয়েকটা, যেমন ইরিত্রিয়া, তাদের এখানে একটা মিলিটারি বেস রয়েছে, সোমালিয়াতে আছে। সো এগুলোতে অ্যাটাক করতে পারে, অথবা দিয়েগো গার্সিয়া তো ডেফিনেটলি রয়েছে, সেগুলোতে অ্যাটাক করতে পারে। আমার আমার ধারণা এটা মানে কি বলে, নো রিটার্ন পয়েন্টে এই মুহূর্তে চলে গেছে দুই দেশই, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ইভেন এত বড় নিউক্লিয়ার রিটালিয়েশনের থ্রেট অলরেডি ডোনাল্ড ট্রাম্প থেকে দেওয়া হয়েছে, ইরান লিটারালি এটাকে পাত্তাই দিচ্ছে না। ইরান সরাসরি বলে যাচ্ছে বিয়ন্ড রিজনে তারাও রিটালিয়েট করবে। আপনি হিউম্যান ক্যাটাস্ট্রফির দিকে ভাবেন আগে। এই রিটালিয়েশন যদি ইউএসএ করে, ডোনাল্ড ট্রাম্প করে, আলটিমেটলি এটা হিরোশিমা, নাগাসাকি কিংবা চার্নোবিল এ ধরনের যত নিউক্লিয়ার ডিজাস্টার আমরা দেখেছি তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি হবে, কয়েক হাজার গুণ বেশি হবে। রিজন, ইরান অনেক বড় একটা কান্ট্রি, কিন্তু ইরানের হিউম্যান সেটেলমেন্ট সবচেয়ে বেশি অংশে মূলত সিটিতে। সো আপনি তেহরানের কথা তাকান, তাবরিজের কথা তাকান, সিরাজের দিকে তাকান, অথবা আজারবাইজান সিটির দিকে তাকান, এভাবে যতগুলো সিটি রয়েছে সবগুলোতে প্রচুর মানুষ বসবাস করে। এক তেহরানে বসবাস করে 10 মিলিয়ন মানুষ। সো আলটিমেটলি এটা বিশাল আকারের একটা ডিজাস্টার হতে যাচ্ছে। এবং প্ল্যান যে কোন লেভেলের ডিপ হচ্ছে সেটা আপনি আরও একটু বুঝবেন। আজকে কিছুক্ষণ আগে মূলত তার্কিতে ইসরায়েলি কনসুলেটের পাশে গোলাগুলি হয়েছে। যে গোলাগুলি কারা করেছে এটা ক্লিয়ার বোঝা এখন মুশকিল, তবে আপনি একটা আন্দাজ নিতে পারেন যে এই ধরনের রিটালিয়েশন করার মাধ্যমে মূলত তার্কিতে একটা প্যানিক তৈরি করা এবং এরদোগানকে আলটিমেটলি হচ্ছে ডিস্ট্রাক্ট করার একটা টার্গেট হয়তো বা হতে পারে। এবং সেটা ইসরায়েল খুব ভালোভাবে করতে পারে, কারণ ইসরায়েল এগুলোতে মাস্টারপিস। তারা অনেক আগে পৃথিবীতে এই ধরনের অনেক কাজ করেছে এবং এখন তারা মানে তার্কিকে নিচ্ছে এই টার্গেটে। সো তার্কিকে নেওয়ার অনেকগুলো কারণ রয়েছে। অ্যাজ এ ন্যাটো কান্ট্রি সে আমেরিকাকে ফুল প্লেজ হেল্প করছে না, এবং ইসরায়েলের রেডার সিস্টেম নেই। তার্কের রেডার সিস্টেম ইউজ করা তাদের জন্য এখন খুব ইম্পর্টেন্ট, বাট সেটাও খুব ভালোভাবে পারছে না। যতটুকু ন্যাটো তাদেরকে হেল্প করছে ঠিক ততটুকুই করে যাচ্ছে। সো এটা অনেক বড় আকারের হচ্ছে, এবং আজকে দুপুর থেকে বড় আকারের অ্যাটাক চলছে মূলত ইউএই এবং সৌদি আরবের উপর। যে অ্যাটাকগুলো কমপ্লিটলি ডিস্ট্রাকটিভ, মূলত পেট্রোকেমিক্যাল প্লান্ট থেকে শুরু করে তাদের অ্যালুমিনিয়াম প্লান্ট এবং ওয়েল প্লান্ট, এগুলোতে মূলত টার্গেট করে অ্যাটাক করা হচ্ছে। এবং ইরান অনেক আগেই বলে দিয়েছে যে তারা এই ধরনের কোনো ইনফ্রাস্ট্রাকচার আসলে এই মধ্যপ্রাচ্যে রাখবে না যদি তাদেরগুলোতে অ্যাটাক হয়। সো এটা আসলে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ট্রাম্পের এই টুইটের পর ভয়ঙ্কর এক প্যানিক তৈরি হয়েছে। এবং আমি একটু আগে পড়ছিলাম মূলত হচ্ছে ইতালিয়ান মিলিটারি চিফ সরাসরি ওয়ার্নিং দিয়েছেন। তিনি বলেছেন যে ট্রাম্প নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করতে পারে, এবং ট্রাম্পের যে মুভমেন্ট, ট্রাম্পের যে আচরণ, তাতে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করা কঠিন কিছু নয়। আপনি আরেকটা জিনিস খুব ভালোভাবে মিলিয়ে নিন, ট্রাম্পের সাথে হিটলারের 100% মিল রয়েছে, 1-2% নয়, 100% মিল রয়েছে। হিটলার ওয়ার ক্রাইম যখন করেছিল সে পৃথিবীর কোনো ধরনের কোনো অ্যানালাইসিসের ফরোয়া করেনি, সে কোনো ধরনের কোনো বিপদ সংখ্যাকে কোনো ধরনের মূল্যায়ন করেনি। কি পরিমাণ হিউম্যান ক্যাটাস্ট্রফি হবে, কি পরিমাণ মানুষ এখানে মৃত্যুবরণ করবে, এবং কি পরিমাণ মানুষ আগামী দিনগুলোতে বাস্তুচ্যুত হবে, তার কোনো কিছুকে সে ক্যালকুলেট করেনি। ট্রাম্প সেম জিনিসটা করে যাচ্ছে, তার কোনো কিছুকে ক্যালকুলেট করছে না। হিটলার তার ওয়ার চলাকালীন সময়ে সবচেয়ে বেশি ডিস্ট্রয় করেছে সায়েন্স, টেকনোলজি এবং হচ্ছে জার্নাল, আর্কাইভড এবং যত ধরনের বই রয়েছে, অথবা আগামী দিনগুলোতে সভ্যতা গড়ে উঠতে পারে এই ধরনের যত রিসোর্স রয়েছে তার সব কিছুকে সে ধ্বংস করে দিয়েছে। এবং ধরে ধরে সায়েন্টিস্ট, জার্নালিস্ট থেকে শুরু করে অন্যান্য যত বুদ্ধিজীবী রয়েছে তাদেরকে এনে হত্যা করেছে, এবং এন্টায়ার লাইব্রেরি জ্বালিয়ে দিয়েছে। পুরো সারা দেশের যত লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে একদিনে 39,000 বই সে জ্বালিয়েছে, এই ধরনের রেকর্ড আছে। এবং ট্রাম্প ইরানে তাই করে যাচ্ছে, ধরে ধরে ইরানের সবচেয়ে ইরানের ব্যাকবোন হওয়া বড় বড় ইউনিভার্সিটিগুলোতে অ্যাটাক করে যাচ্ছে। ইভেন ইউনিভার্সিটিতে অ্যাটাক করার জন্য বাংকার বাস্টার ব্যবহার করে যাচ্ছে। জাস্ট আপনি ইমাজিন করেন কোন লেভেলের ক্রেজি পিপল, ভাই, আনবিলিভেবল। এর মাথায় যে আসলে কোন লেভেলের পাগলামি রয়েছে, এটা যে কোন লেভেলের ক্র্যাক, ভাষায় প্রকাশ করার মতো। আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমার আর কোন ধরনের ভাষা ব্যবহার করতে হবে। আমার কাছে ভাষার অভাব রয়েছে তাকে এক্সপ্লেন করার মতো, কারণ এটা সিরিয়াসলি পাগল, পুরো আকারের পাগল। এটা কোনো প্রেসিডেন্টই হতে পারে না, কোনো প্রেসিডেন্টের ভাষায় এমন হতে পারে না। ল্যাভরভ গত পরশুদিন ঠিক ক্লিয়ারলি বলেছেন, রাশিয়ান ফরেন মিনিস্টার, যে
ডিপ্লোমেসি সবসময় হয় রেসপেক্টের ভিত্তিতে। ডিপ্লোমেসি কখনো এমন হয় না যে আমি বলছি তোমাকে মানতে হবে।